হাই ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল জিকে সাজেশন। তোমাদের যাদের টার্গেট প্রাইমারি টেট 2025, তোমাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে নিও। তোমরা আমার চ্যানেল থেকে প্রতিদিন প্রাইমারি টেট সিলেবাস অনুযায়ী প্রতিটি সাবজেক্টের প্র্যাকটিস সেট ক্লাস পাবে, যা তোমাদের আপকামিং প্রাইমারি টেটের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগির প্র্যাকটিস সেট 9। এর আগে অলরেডি অনেকগুলো প্র্যাকটিস সেট করানো হয়েছে, সে ক্লাসগুলো দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। ভিডিও নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, আধুনিক শিক্ষার জনক হলেন কে? তো আধুনিক শিক্ষার জনক কাকে বলা হয়? রুশো, পোস্তালসি, জন ডিউ, জন অ্যাডামস। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, রুশোকে বলা হয় আধুনিক শিক্ষার জনক। নেক্সট প্রশ্ন হলো, পরিবেশের ঘনীভূত ধোঁয়া হলো কোনটি? প্লিউম, ফিউম, ফ্লাই অ্যাশ অ্যান্ড প্লিউস। তো পরিবেশের ঘনীভূত ধোঁয়া হলো কোনটি? এর সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, প্লিউম হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে, একজন শিক্ষক হিসেবে আপনি নিচের কোন অভিমতটির সঙ্গে সহমত পোষণ করবেন? এক্ষেত্রে চারটি অপশন। উত্তম পারদর্শিতার জন্য শিক্ষক শিক্ষিকাদের পুরস্কৃত করা উচিত, শিক্ষার্থীরা অকৃতকার্য হলে শিক্ষক শিক্ষিকাদের দায়মুক্ত রাখা উচিত, শিক্ষক শিক্ষিকাদের একটু অন্য চোখে দেখা উচিত, শিক্ষক শিক্ষিকাদের সময়োপযোগী যথাযথ শিক্ষণে ব্যবস্থা করা উচিত। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, শিক্ষক শিক্ষিকাদের সময় উপযোগী যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভাইগোটস্কি বলেছেন যে শিশু বিকাশ ঘটে একটি সংস্কৃতির জিনগত উপাদানের দ্বারা, সামাজিক আন্তঃক্রিয়ার ফলে, নিয়ন্ত্রিত শিক্ষার ফলে, নাকি আত্মীকরণ ও উপযোজনের ফলে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, সামাজিক অন্তঃক্রিয়ার ফলে। নেক্সট প্রশ্ন হলো, শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়ার সুবিধা হলো যে শিক্ষার্থীরা বাড়িতে ব্যস্ত থাকবে, নাকি বাড়িতে পড়াশোনা করবে, নিজেদের সাফল্য বিষয়ে অনুসন্ধান করতে পারবে, নাকি স্বপঠনের অভ্যাস গঠন করতে পারবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, স্বপঠনের অভ্যাস গঠন করতে পারবে। নেক্সট প্রশ্ন হলো, একজন শিক্ষার্থীর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কোনটি? তো একজন শিক্ষার্থী হতে গেলে গুরুত্বপূর্ণ সর্বাপেক্ষা বৈশিষ্ট্য কি দরকার? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, বাধ্যতা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো, স্মৃতি প্রক্রিয়ার সর্বশেষ স্তরটি হলো কি? তো তোমরা যারা প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই এই ক্লাসগুলো প্রতিদিন করার চেষ্টা করো। তোমাদের দেখছি কিন্তু প্রতিদিন ক্লাসগুলো করছো না, এবং সম্পূর্ণ দেখার চেষ্টা করো ক্লাসটি, ঠিক আছে? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, পুনরুদ্ধার হচ্ছে স্মৃতি প্রক্রিয়ার সর্বশেষ স্তর। নেক্সট প্রশ্ন হলো, থর্নডাইকের শিখন তত্ত্বটি কিসের অন্তর্গত রয়েছে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, সংযোজনবাদের এর অন্তর্গত রয়েছে থর্নডাইকের শিখন তত্ত্বটি। নেক্সট প্রশ্ন হলো, শিখন তত্ত্বে প্রেষণা এবং পুরস্কার লাভের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কে? দিয়েছিলেন প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, স্প্যারম্যান। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, স্কিনার দিয়েছেন সর্বোচ্চ গুরুত্ব। নেক্সট প্রশ্ন, শিখনের ক্ষেত্রে আচরণের পরিবর্তন আনতে হলে বিশেষভাবে প্রয়োজন কোনটি? অনুশীলন ও ফল লাভ, অভিজ্ঞতা ও জ্ঞান, ধৈর্য, সহানুভূতি, প্রস্তুতি ও দক্ষতা। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, অনুশীলন ও ফল লাভ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, অনুবর্তিত প্রতিবর্ত ক্রিয়া হলো কোনটি? শিক্ষা নিরপেক্ষ, শিক্ষা সাপেক্ষ, শিক্ষা নিরপেক্ষ ও সাপেক্ষ দুই, নাকি এদের কোনোটি নয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, শিক্ষা সাপেক্ষ।
প্রতিবর্তক ক্রিয়া হচ্ছে শিক্ষা সাপেক্ষ। নেক্সট প্রশ্ন, সৃজনশীলতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কোনটি? এর সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, অভিসারী হচ্ছে সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বুদ্ধির স্যাম্পলিং তত্ত্বের প্রবক্তা হলেন কে? এর সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, থমসন হচ্ছেন সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোন বিকাশ অপেক্ষাকৃত বিলম্বে ঘটে? তো ভাষার বিকাশ, দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ নাকি নৈতিক বিকাশ? তোমরা কেউ কেউ কমেন্ট করেছিলে যে স্যার পেড ব্যাচের কথা বলেছিলে। তোমাদের কিন্তু ইউটিউবে পেড ব্যাচ নেই, তোমাদের এই ফ্রি ক্লাসই করানো হয়, যা তোমাদের এই ক্লাস থেকে অনেক হেল্প হবে। তোমরা এই ক্লাসগুলো করো, প্রতিদিন করার চেষ্টা করো, এখান থেকে অনেক হেল্প পাবে। এবং খুব শীঘ্রই তোমাদের জন্য আমি ফ্রি মক টেস্ট নিয়ে আসছি আমার টেলিগ্রাম চ্যানেলে। এখন পর্যন্ত যারা টেলিগ্রাম চ্যানেল জয়েন করেনি অবশ্যই করে নাও, খুব শীঘ্রই তোমাদের কিন্তু মক টেস্ট নিয়ে আসা হবে এবং ইউটিউবে আমি বলে দিব যে কোন ডেটে তোমাদের মক টেস্ট হবে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ডি নম্বর অপশন, নৈতিক বিকাশ হবে অপেক্ষাকৃত বিলম্ব ঘটে নৈতিক বিকাশে। নেক্সট প্রশ্ন হলো, ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো? এক্ষেত্রে সঠিক অ্যান্সার সি নম্বর অপশন হবে, স্থায়ী হচ্ছে ব্যক্তিত্বের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সি নম্বর হবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন, ক্যাটেলের মতে কোনটি সংরক্ষণের ভাগ নয়? এর সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, বিচ্ছিন্ন সংরক্ষণ। নেক্সট প্রশ্ন, দ্বি উপাদান তত্ত্বের দুটি ক্ষমতা কি? বাচনিক ক্ষমতা ও অবাচনিক ক্ষমতা, সংখ্যাবাচক ক্ষমতা এবং বাচনিক ক্ষমতা, সাধারণ ক্ষমতা নাকি বিশেষ ক্ষমতা, সমস্যা সমাধান নাকি প্রত্যক্ষণ? তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে সি নম্বর অপশন, সাধারণ ক্ষমতা ও এবং বিশেষ ক্ষমতা হচ্ছে দুটি দ্বি উপাদান তত্ত্ব। নেক্সট প্রশ্ন, থার্স্টনের প্রাথমিক মানসিক উপাদানগুলি হলো কোনগুলো? এর সঠিক অ্যান্সার হবে এ নম্বর অপশন, পরস্পর নিরপেক্ষ। নেক্সট প্রশ্ন হলো, সমস্যা সমাধান হলো এক ধরনের চিন্তন যার বৈশিষ্ট্য হলো ধারণাগুলিকে পুনর্গঠন করে বাধা অতিক্রম করা, যুক্তিপূর্ণ সিদ্ধান্তের জন্য ধারণাগুলিকে পুনর্গঠন করা, পরিস্থিতির সঠিক মূল্যায়নের জন্য ধারণার পুনর্গঠন করা, উপরের সবগুলি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার ডি নম্বর অপশন হবে, উপরের সবগুলি হচ্ছে সঠিক। আজকের শেষ প্রশ্ন, প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করা প্রধান কারণ হলো কি? তো প্রাথমিক শিক্ষা যে বাধ্যতামূলক রয়েছে এর প্রধান কারণ কোনটি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে বি নম্বর অপশন, দৈনন্দিন জীবনে চলার পথে অপরিহার্য রয়েছে। তো 20টির মধ্যে কত স্কোর হলো অবশ্যই কমেন্টে জানাও। প্রাইমারি টেট যদি তোমাদের টার্গেট হয়েই থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে রাখো, কারণ এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু তোমরা প্রতিদিন আমার চ্যানেল থেকে পাচ্ছ, তোমাদের খুব হেল্পফুল করবে দেখবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক।